Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Biswas. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description and welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day, and if you want to participate with me, you can join with me every night in 11 p.m. So guys, love you everybody because the maximum subscribers are from foreign countries. They watch my videos and puts a lot of comments in my videos, and obviously love you everybody. And already কিন্তু চন্দ্রপুর কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখানে কিন্তু অলরেডি দেখেন এখানে যাদের জমি তারা কিন্তু অলরেডি এখানে কাজ করতেছে। সো ভাইয়ের সাথে কিন্তু কথা বলবো একটু পরে। সো সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন। সো গাইস, আজকে কিন্তু আরও একটা জায়গাতে চলে এসেছি এবং দোস্ত এখানে যে জায়গাটা আমরা আইছি, এই জায়গাটার নাম কি? চন্দনাপুর। চন্দনাপুর। আজকে কিন্তু চন্দনাপুর চলে আসছি এবং খুব সুন্দর একটা জায়গা। সো আজকে চন্দনাপুর গ্রাম এবং নামটাও যেমন সুন্দর গ্রামটাও হ্যাঁ, নামটা যেমন সুন্দর গ্রামটা কিন্তু ওইরকমই সুন্দর এবং অবশ্যই চন্দনাপুর গ্রামটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো। দক্ষিণবঙ্গের চন্দনাপুর গ্রামে ঘেরের আইল ধরে হাঁটতে হাঁটতে যেন হারিয়ে গেলাম গ্রামের নীরবতায়। আইলের উপর সারি সারি শাকসবজির গাছ, পাশে জলভরা ঘের, সব মিলিয়ে এক শান্ত সবুজ জীবন। গ্রামের সরসোজা জীবন, প্রকৃতির সবুজ ছোঁয়া, সব মিলিয়ে মনটা ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। ঘেরের আল ধরে হাঁটি, পায়ে পায়ে গ্রামের গান, শাকসবজির সবুজ হাসি, চন্দনাপুর আমার গ্রাম। দক্ষিণবঙ্গের চন্দনাপুর গ্রামে পৌঁছেই মনে হলো যেন শহরের কোলাহল অনেক দূরে ফেলে এসেছি। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর বাতাসের পাতার মৃদু শব্দ। গ্রামের ভিতর দিয়ে এগিয়ে যেতে যেতে চোখ পড়ল জলভরা ঘের, তার মাঝখান দিয়ে সরু আইল চলে গেছে দূরে কোথাও। সো গাইস, অলরেডি কিন্তু চন্দনাপুর চলে এসেছি এবং চন্দনাপুরটা হলো আপনার কালীগঞ্জ থানার ভিতরে এই চন্দনাপুর অবস্থিত এবং সুন্দরবন এলাকার এবং অলরেডি কিন্তু এখানে আমরা চলে এসেছি এবং আজকে আপনাদেরকে এখানে রিভিউ করে দেখাবো এবং সত্যি খুব অস্থির একটা জায়গা। অলরেডি দেখেন, খুবই সুন্দর একটা জায়গা, অ্যাকচুয়ালি আপনাদেরকে না দেখালে নয়। এবং অলরেডি এখানেও কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি এবং প্রতিটা জায়গায় অলরেডি কিন্তু গ্রামের সাইডে দক্ষিণ এলাকার ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আপনার এই যে টমেটো চাষটা কিন্তু অলওয়েজ টাইম কিন্তু করা হয়। সো খুব সুন্দর লাগতেছে অলরেডি, কিন্তু অনেক ভালো লাগতেছে। অলরেডি এখানে আসছি এবং আজকে চন্দনাপুর এলাকার পুরো এই জায়গাটা কিন্তু রিভিউ করে আপনাদের কাছে দেখাবো। সো গাইস, সাথেই থাকুন। আমি সেই ঘেরের আইল ধরে হাঁটতে শুরু করলাম। আইলটা খুব চড়া নয়, কিন্তু শক্ত মাটির উপর দিয়ে হাঁটতে অদ্ভুত এক আনন্দ হচ্ছিল। একপাশে শান্ত জলের ঘের, সেখানে আকাশ আর গাছের ছায়া মিশে গেছে, আর অন্য পাশে আইলের উপর সারি সারি শাকসবজির গাছ, লাউ, কুমড়ো, শাক, ঝিঙে, সব পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে ঝিলমিল করছিল। প্রতিটি গাছে যেন গ্রামের মানুষের যত্ন আর পরিশ্রমের চাপ। ভাবছিলাম, এই আইল শুধু হাঁটার পথ নয়, এটা গ্রামের জীবনের অংশ। এখানেই চাষ, এখানেই চলাচল, এখানেই প্রকৃতির সঙ্গে মানুষের নীরব সবস্থান। দূরে একজন কৃষক ঘেরের পাশে দাঁড়িয়ে কাজ করছিল, আর পাশের বাড়ি থেকে ভেসে আসছিল রান্নার গন্ধ। হাঁটতে হাঁটতে সময়ের কথা ভুলে গেলাম। শহরের ব্যস্ততা, কৃত্রিম আলো, শব্দ, সবকিছু যেন এই আইলের মাঝখানেই থেমে গেল। মনে হচ্ছিল
এই গ্রাম নিজের মতো করেই বেঁচে আছে, ধীরে শান্তভাবে, প্রকৃতির নিয়ম মেনে। চন্দনাপুর গ্রামের সেই ঘেরের আইল ধরে হাঁটার অভিজ্ঞতা শুধু চোখে দেখার নয়, মনেও গেঁথে থাকার মতো। এই পথ আমাকে শিখিয়ে দিল সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর শান্তি। সো গাইস, পাখির ডাকটা কিন্তু অস্থির লাগতেছে আমার কাছে। এত সুন্দর পাখিগুলো কিন্তু ডাকতেছে, কিচিরমিচির করে ডাকটা দিচ্ছে, এবং কত শান্ত একটা পরিবেশ এখানে। অ্যাকচুয়ালি এখানে না আসলে কিন্তু আপনি বুঝবেন না। এবং এই শান্ত পরিবেশে ভ্রমণ করতে এসে খুবই ভালো লাগতেছে আমার। এবং এখানকার লোকজন কিন্তু আহ, প্রতিটা জায়গাতে, প্রায় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম লোকজনরা কিন্তু তারা মাছের চাষ করে, শাকসবজি চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এবং সত্যি খুব অসাধারণ লাগতেছে। এবং অলরেডি দেখেন, আমার যাওয়ার পথে এখানে কিন্তু অলরেডি একদম আপনার ইয়ে করা, এখানে কিন্তু অলরেডি এই যে পুঁইশাক গাছ, ওই দেখেন এই যে পাশ থেকে আসছি, পুঁইশাক গাছ, আবার এই পাশে কিন্তু টমেটো দুইটাই আছে। তো এখান থেকে আমরা একটু সামনের দিকে যাবো আবার। সত্যি অসাধারণ লাগতেছে গাইস। হ্যাঁ, হ্যাঁ। সো গাইস, একজন কিন্তু বলতেছে যে এখানে কি ভিডিও হচ্ছে। আমি বলছি হ্যাঁ। সো অবশ্যই যখন ভিডিও করার জন্য কিন্তু অলরেডি বের হই, তখন গ্রামের মানুষরা কিন্তু জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো বুঝতে পারে না তারা। সো অলরেডি এখান থেকে কিন্তু অলরেডি আমরা এখন একটু সামনের দিকে যাবো, এবং অলরেডি দৃশ্যগুলো কিন্তু দেখতে থাকুন আপনারা, অস্থির অস্থির দৃশ্য। অসা- অসাধারণ একটা জায়গাতে চলে আসছি আমি। এবং এখানে নিঃশ্বাসটা কিন্তু অনেক ফ্রেশ নিঃশ্বাস নিতে পারতেছি। সত্যি খুব অসাধারণ। এবং শীতকালে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু ভ্রমণ করার মজাই কিন্তু অনেক আলাদা। সত্যি খুব অসাধারণ লাগতেছে এখানে এসে। এখান থেকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি গাইস, এখান থেকে হয়তো আল কাটা আছে। সো আল কাটাটা হচ্ছে আপনার এই যে এই ঘেরের পানিটা কিন্তু এই ঘেরে আসতেছে। সো এই জন্য কিন্তু আল কাটা। সো এখান থেকে পার হবো এখন। সো গাইস, এখানে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা গাছ আছে, এবং ছায়া দিচ্ছে গাছের মাধ্যমে। কিন্তু এখানে দেখেন কত সুন্দর একটা বসার প্লেস, সত্যি অসাধারণ লাগতেছে। সো গাইস, এখানে কিন্তু আহ, একটা জিনিস দেখলাম, দেখে কিন্তু খুব খারাপ লাগতেছে। সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা পাখির বাচ্চা কিন্তু মরে পড়ে আছে। আর সম্ভবত গাছে কিন্তু আপনার আহ, বাসা বাঁধছিল। সো গাছের থেকে পড়ে গেছে পাখির বাচ্চাটা। অলরেডি যে ডিমের খোসা এখানে দেখেন, ডিমের খোসা, আর এই যে পাখির বাচ্চাটা কিন্তু মরে গেছে অলরেডি। সো গাইস, অলরেডি খুব খারাপ লাগলো জিনিসটা দেখে। অলরেডি যে পাখির বাচ্চা
এবং অলরেডি ডিমের ভিতর থেকে অলরেডি বেড়ে সম্ভবত উপরে কোথাও একটা ছিল এখানে গাছের উপরে। সো এখান থেকে কিন্তু পাখির বাচ্চাটা পড়ে গেছে নিচে। যে ডিমের খোসা আছে, ডিমের খোসা থেকে কিন্তু অলরেডি বের হয়ে পড়ছে এখানে দেখেন, ঠিক আছে। সো অবশ্যই খুব খারাপ লাগতেছে। সো হয়তো পাখির মাও কিন্তু জানে না বাচ্চাটা পড়ে হয়তো এইভাবে পড়ে গেছে, সে হয়তো জানে না। সো দেখলে অনেক কষ্ট পাবে পাখি। সো অবশ্যই এই জীবজন্তু কিন্তু অলরেডি অনেক একটা আদরের জিনিস। খুব ভালো লাগে যখন অ্যাকচুয়ালি চলার পথে কিন্তু অনেক কিছু দেখি। সো ওই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো, পাখির বাচ্চাটা ডিম থেকে অলরেডি বের হয়ে নিচে পড়ছে। যাই হোক, সামনের দিকে যাব আমরা, যে কিন্তু দেখতে থাকবো আরও। এবং অনেক পথ কিন্তু অলরেডি আসছি, এখানে কিন্তু অলরেডি বহুত দূর পথ, এই চন্দনাপুরে কিন্তু আসছি বহুত পথ অতিক্রম করে। তো আজকে পুরো চন্দনাপুরটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো আমি। সো সাথে থাকুন গাইস, এবং চন্দনাপুরের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। এইগুলো কিন্তু আপনার পালা দেয়, এই যে বড় বড় পালাগুলো কিন্তু এখন উঠানো হয়েছে। কারণ এই পালাগুলো কিন্তু দেওয়া হয় যাতে চোরেরা, আপনারা তো জানেনই গ্রামে কিন্তু রাত্রে ঘেরে চোর আসে। সো পালা দিয়ে রাখলে তারা কিন্তু জাল ফেলতে পারে না, নেট ফেলতে পারে না, ঠিক আছে। তো তার জন্য কিন্তু অলরেডি এই যে পালাগুলো উঠায় রাখা হয়েছে এখন, এবং যখন এখান থেকে আবার চলে যাবে তখন কিন্তু পালাগুলো এখানে দিয়ে দেবে তারা। তো সামনের দিকে যাই, এবং অলরেডি প্রতিটা জায়গাতে ছোট ছোট মাচাও দেখতেছি বাসা ঘরে, কিন্তু তাদের থাকার জন্য। এটা রাত্রেবেলা যারা এখানে থাকে, কন্টিনিউ থাকে, তারা কিন্তু এখানে রাত্রেবেলায় রাত যাপন করে। সো অবশ্যই সামনের দিকে যাব, এবং অবশ্যই এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছে তারা কিন্তু অবশ্যই তাদের সাথে কথা বলবো। সো গাইস, সাথে থাকুন। সো গাইস, অলরেডি মনে করছিল এখান থেকে মনে হয় লাফ মারা সম্ভব, কিন্তু এখান থেকে কিন্তু লাফ মারা সম্ভব না, এবং এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস, লাফ মারা যাবে না। সো আমরা এখান থেকে এখন বাসটা পার হব, বাস পার হয়ে ভাইয়ের কাছে যাব, এবং ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর যে টমেটো উঠাচ্ছে, ওয়াও। এবং শীতকালে কিন্তু অ্যাকচুয়ালি ঘোরার মজাই অনেক আলাদা গাইস। এবং অলরেডি কিন্তু ভাইয়ের সাথে এখন কথা বলবো। এবং সব থেকে বড় বিষয় যে এই আপনারা বিশ্বের যেখানে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা বিভিন্ন দেশ থেকে অলরেডি আমার ব্লগগুলো কিন্তু আপনারা দেখেন। এই গ্রামের সৌন্দর্য, দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাপন, তারা কীভাবে জীবনটা তারা লিড করতেছে, এবং প্রতিটা টাটকা জিনিস কিন্তু গ্রামের মানুষরা খায়। এবং অলরেডি কিন্তু ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখানে অলরেডি তার নিজস্ব জমিতে কিন্তু সে কাজ করতেছে কত শান্তির সাথে, এবং এই শান্তিটা কিন্তু আপনারা কোটি টাকা দিলেও কিন্তু এই শান্তিটা আপনারা পাবেন না। সো ভাইয়ের সাথে কিন্তু অলরেডি এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। সো ভাইয়া কেমন আছেন? ভালো। কি করতেছেন? এই টমেটো বাঁচতেছি, আর কি করবো? টমেটো বাছতেছেন? টমেটো বাঁচা কাজ আমার কাছে কি হবে? এই প্রতিদিন বিক্রি হয়ে যায় না? হ্যাঁ, একদিন পর একদিন তুলি। ওই কত টাকা করে বিক্রি হয় কেজি? এখন 30 টাকা আছে। মাত্র 30 টাকা, 30 টাকা। যেটা কিন্তু বাজারে অলরেডি গাইস 60 টাকা করে কেজি বিক্রি হয়, 50 টাকা 60 টাকা যে যা। দাম কমে গেছে। সো আমি নিজেও কিন্তু টমেটো কিনি 60 টাকা করে কেজি। সো অবশ্যই 60 টাকা এখানে নেই, ঠিক আছে, 60 টাকা দাম কমে গেছে, এবং রিসেন্ট এই দুই একদিন দাম কমে হ্যাঁ 2 একদিন আগে আমি কিনছি। সো তো ভাই আপনি কেমন আছেন? আচ্ছা, তো হলো আপনার নামটা কি? আচ্ছা, আলম ভাই। তো এই আবুল ভাই। আচ্ছা, আবুল ভাই। তো আবুল ভাই হচ্ছে এই বছর আপনাদের ফসলটা কেমন চলতেছে? মানে খুব চাষ কি অনেক ভালো চলতেছে? খুব ভালো। এবং খুবই ভালো, তাই না? খুবই ভালো। এই যে টমেটোর পাশাপাশি আর এখানে কি কি চাষবাস করেন? ওই মাছের চাষ। মাছের চাষ তো আসে, এর আর পাশেই পুঁই শাক। পুঁই শাক আছে, আচ্ছা, লাউ আছে। ওই লাউ আছে আর কি। লাউ আছে। এবং সারা বছরই কি হচ্ছে আপনার মানে বিভিন্ন রকম শাকসবজি মানে এখানে ফলানো হয় না? কোনো না কোনো সবজি শীতকালে সময় বেশি হয়। শীতকালে বেশি হয়। বর্ষাকালে 12 মাসে ধরেন এই শীতকাল চলে গেল, শীতকালের পরে কিন্তু এবারে পরবর্তীতে কি মানে গরমকালে আর আমাদের এখানে কোনো ফসল হবে না। ফসল হবে? শুধুমাত্র মাছ চাষ হবে? মাছ। আচ্ছা আচ্ছা। তো অবশ্যই দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? কি বলবো আর আমি? যারা কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আপনাকে দেখবে, so অবশ্যই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান অবশ্যই কিন্তু বলতে পারেন। এই তরকারি লাগাচ্ছি, আর কি আর বল? আচ্ছা আচ্ছা, তরকারি লাগাই ছাড়া কি আর আমার আর রাইট। চাষবাস করে খাই, আর কি কর?
চাকরি বাড়িতে করতে পারবো না, মূর্খ মানুষ। ভাই কিন্তু খুবই সহজ সরল শিক্ষাপূর্ণ। আবুল ভাইয়ের সাথে কিন্তু অলরেডি কথা বলে মজাই লাগলো। একদম উনি সরল কিন্তু মানুষ। সরল মানুষ এবং অলরেডি গ্রামের মানুষরা কিন্তু অনেক সরল হয় এবং তাদের মন মানসিকতা অনেক বড় এবং সবথেকে বড় বিষয় তারা কিন্তু অনেক ফ্রেশ জিনিসটা কিন্তু অলরেডি এখান থেকে পায় এবং ফ্রেশ মানে একদম ফ্রেশ একদম পুরো ফ্রেশ মাত্র কিন্তু এখান থেকে উঠাইলে আপনারা দেখতেই জিনিস। পাচ্ছেন। একদম ফ্রেশ জিনিস এই। এই যে অলরেডি কিন্তু এই যে লাল টকটকা, অবশ্যই আমি টমেটোটা আপনাদের একটু দেখাই গাইস, সাথে থাকুন। এই দেখেন একদম লাল টকটকা, এইগুলো কিন্তু ভাই বিক্রি করবে না, তার বাসায় যে খাবে, হ্যাঁ, বাসায় খাওয়ার এই জন্য। খাওয়ার জন্য কিন্তু আলাদা করছে এগুলো এবং একদম পুরো টাটকা জিনিস। না, আচ্ছা। খাবেন? না না ভাই, হ্যাঁ? অলরেডি দেখেন কত অসাধারণ সুন্দর, সুন্দর। কত সৌন্দর্য দেখেন। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কিন্তু টাকা দিয়েও পাবেন না, এই জিনিসগুলো এখানে এখানে খেতে গেলে আপনাদেরকে নিজে নিজে কিন্তু আসতে হবে এবং অলরেডি দেশ বিদেশ থেকে যারা কিন্তু আমার ব্লগগুলো দেখেন, প্রতি বছরের টাইমে হয় এটা। হ্যাঁ প্রতি বছর এই শীতকালে একবার হলেও আমাদের ফসলের ফলন ভালো হয়। তো দক্ষিণবঙ্গের দিকে একবার আসবেন, এসে কিন্তু আপনারা নিজেরা ভিডিওর বাইরে থেকে যদি নিজেরা আসতে চান অবশ্যই কিন্তু অবশ্যই আপনারা এখানে আসে কিন্তু অবশ্যই নিজেরা ঘুরতে পারবেন। সো অবশ্যই আন্তরিক, গ্রামের মানুষরা প্রচুর পরিমাণে কিন্তু আন্তরিক, ঠিক আছে। তো অবশ্যই আমি আজকে আপনাদেরকে ভাইয়ের এই যে পুরো জায়গাটা অনেক দূর পর্যন্ত যাবো এবং জায়গাটা কিন্তু রিভিউ করে দেখাবো পুরো জায়গা। সো সাথে থাকুন এবং জায়গাগুলো রিভিউ করবো এবং দেখাবো আপনাদেরকে। সো অবশ্যই সাথে থাকুন এবং চন্দনাপুরের কিন্তু অবশ্যই দৃশ্যগুলো উপভোগ করুন গাইস। তো ভাইয়া কিন্তু আমাদেরকে একটা দিচ্ছিল এখান থেকে খাইতে, কিন্তু আমরা বাস এখন খাবো না। আমি আগে আপনাদের এই জায়গাটা রিভিউ করে দেখাবো। তো অবশ্যই যাওয়ার সময় কিন্তু ভাইয়ের সাথে অবশ্যই কথা বলে যাবো এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ, এই যে কষ্ট করতেছে উনি অলরেডি কিন্তু সারাটা দিন এখানে। বস্তা বা 10 বস্তা করে ওঠে। 2-10 বস্তা, এখন তো কমে গেছে মাল। আচ্ছা। নেই তো মাল। নাল বদিনে আরো বেশি হয়েছিল। ওরে 15 বস্তা 10 বস্তা 12 বস্তা করে। ওরে বাবা, বিশাল ব্যাপার। আল্লাহ দেশে এবার। এবং এই টমেটোগুলোই কিন্তু আপনাদের দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে, দেশের বিভিন্ন এবং ঢাকায় কিন্তু অলরেডি বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু চলে যাবে। এবার চাকরি ধরি না, কত বড় লাগছে। আমার এই ঘেরটায় ভেড়িটা দেখছো তো, এই ভেড়িটায় মাত্র 25,000 টাকা জায়গাটাই লাগবে। তাই না? আর এবার প্রায় লাখের চলে গেল। তাহলে এবার তো খুবই ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। সো গাইস অলরেডি কিন্তু 25,000 টাকা করে এরকম আসে। গতবারে কিন্তু 25,000 টাকা সেল করছিল, বাট এবারে 1 লাখ টাকা পার হয়ে গেছে, লাখ পার হয়ে গেছে। সো উনিও অনেক খুশি। সিজন ব্যবসায়ী, আর অ্যাকচুয়ালি 3 মাস কিন্তু অলরেডি এখন শীতকাল থাকে। সো অবশ্যই অবশ্যই কিন্তু এখনও কিন্তু তুলতেছে, এই ফলনটা কিন্তু অনেক অনেক সুন্দর এখন। সো আমরা সামনের দিকে যাই। ভাই ভালো থাকেন। সো গাইস এতক্ষণ কিন্তু এই জমির মালিক আবুল ভাইয়ের সাথে কথা বলছি এবং অলরেডি তার সাথে কিন্তু কথা বলে আপনাদের তার সাথে কিন্তু পরিচয় করে দিয়েছি এবং অলরেডি আমরা সামনের দিকে যাব এবং অলরেডি এখানে যতদূর যেতে পারবো আমরা যেতে থাকবো এবং জায়গাটা কিন্তু ফুল রিভিউ করবো আজকে এবং খুব সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা বাতাস। সো গাইস এখান থেকে আমরা এখন সামনের দিকে যাব এবং পুরো জায়গাটা রিভিউ করে দেখাবো। সো গাইস সামনে কিন্তু একটা টোং দেখতে পাচ্ছি আমরা। সো টঙের এখানে যাব এখন, সেই একটা জায়গা। সো এরকম টাইমে কিন্তু লোক থাকে না খুব একটা, বিকজ এখন দুপুরের টাইম। সো এই টাইমে কিন্তু সবাই একটু খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে গেছে। সো এই টাইমে কাউকে দেখছি না সেভাবে এবং প্রতিটা জায়গাতে কিন্তু আপনার টোং আছে, এরকম টোংগুলো দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর টোং। রাত্রে কিন্তু এখানে তারা থাকে, সত্যি অসাধারণ। দেখেন টোংটা, সো যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু টমেটো আর টমেটো সব দিকে। সো গাইস হেভি একটা ছোট টমেটো পাইছি, দেখেন এরকম ছোট টমেটো মানে আমার লাইফে কখনো দেখিনি। সো এই যে ছোট টমেটোটা, সো গাইস এখান থেকে কিন্তু অলরেডি সামনের দিকে যাব একটু। সো গাইস অলরেডি কিন্তু আপনারা কিন্তু এই পর্যন্ত কিন্তু দেখলেন এবং অলরেডি এখানে কিন্তু এই পর্যন্তই কিন্তু অলরেডি আমরা আসছি এবং এর ওই পাশে কিন্তু যদি যাই তাহলে কিন্তু শুধুমাত্র অলরেডি শুধুমাত্র ধান কিন্তু লাগানো হচ্ছে এবং এই পাশগুলো কিন্তু অলরেডি কিন্তু ধান লাগানোর মতন উপযোগী হয় নাই।
এবং ওই পাশটা কিন্তু ধান ওই পাশটা কিন্তু ধান লাগাচ্ছে, কারণ দেখেন এখানে কিন্তু বড় বড় আল দেওয়া আছে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং আপনাদেরকে সামনে যে জায়গাটা এখন দেখাবো ওই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণ আলাদা। সো সামনের জায়গাটা কিন্তু দেখাবো আপনাদের। সো গাইজ দেখুন, এবং অলরেডি কিন্তু এই পাশটা দেখুন একবার, আর এই পাশটা কিন্তু দেখুন, এই পাশে কিন্তু টোটালি কোনো বড় বড় আল নাই, এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু ধান লাগানো হচ্ছে এখন এটা দিয়ে। সো গাইজ আমি আলের নিচে এখন নামবো এখান থেকে, সেই একটা জায়গা। সো এখান থেকে একটা জাম দিতে হবে আমার। ওই সো এদিকে কিন্তু নেমেই পড়েছি আল দিয়ে, এবং অলরেডি কিন্তু দেখেন কত সুন্দর জায়গা। এবং এখান থেকে কিন্তু ওই যে পানি যাওয়ার এই রাস্তাটা কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন ক্ষেত্রে যে আল দেওয়া হয়েছে, সে বিভিন্ন জায়গাতে কিন্তু পানিগুলো চলে যাবে, এবং এখানে কিন্তু ওই যে ধানগুলো লাগানো হয়েছে বিভিন্ন স্থানে স্থানে কিন্তু অলরেডি পানি পৌঁছায় যাবে এখান থেকে, ঠিক আছে। সো গাইস এখানে কিন্তু দেখেন বৈদ্যুতিক লাইন নেওয়া, এবং এখান থেকে কিন্তু অলরেডি এই বৈদ্যুতিক লাইন দিয়ে কিন্তু অলরেডি রাত্রেবেলায় ঘিরে কিন্তু আলো জ্বালানো হয়। এবং অলরেডি এখানে দেখেন অলরেডি এতটা পথ কিন্তু আসছি আমরা, এতটা পথ আসার পরে সো দেখেন আসার পরে এখানে কিন্তু একটু আলাদা, এখানে কিন্তু এখন মাছ চাষ করা হচ্ছে, এখানে পানি রাখা হয়েছে। সো গাইস আমরা এখন সামনের দিকে যাবো, সো গাইস সাথে থাকুন। সো গাইস অলরেডি কিন্তু আপনারা অনেক পথ কিন্তু অলরেডি আমি চলে আসছি, এবং অলরেডি এখান থেকে আহ, সেই উপরে আল থেকে কিন্তু নিচে নামছি। সো নিচে নামার পরে কিন্তু দেখলাম অলরেডি এইদিকে সম্পূর্ণ ভিন্ন সব কিছুই। এদিকে ধান চাষ ধান লাগানো হয়েছে, প্রত্যেকটা জমিতে ধান লাগানো হয়েছে, এবং ধান গাছটা পার হওয়ার পরে কিন্তু অলরেডি ওই পাশে আবার মাছ চাষ হচ্ছে। এবং অলরেডি যে জায়গাটা আমি রেখে আসছি সামনে, সেখানে কিন্তু অলরেডি আপনার সম্পূর্ণটা টমেটো অলরেডি চাষ হয়েছে, এবং অলরেডি সেখানে এখনও পর্যন্ত ধান লাগানো হয় নাই। সো ওইখানে কিন্তু মাছ চাষ করা হয়, তো তাই ওই এরিয়া পর্যন্ত কিন্তু আপনার ওইদিকে ধান লাগানো হয় না, ওইখানে মাছ চাষই করা হয়। এবং সিজন চলে গেলে অলরেডি ওখানে পুরো ঘেরটা কিন্তু ফুল পানি দিয়ে পরিপূর্ণ থাকবে, এবং এখানে মাছ চাষ করা হবে। এবং অলরেডি দেখেন, এবং এই পাশ দিয়ে কিন্তু অলরেডি যে পানির যে লাইনটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা পানির লাইন। এবং ওখানে কিন্তু স্যালো মেশিনও আছে, পানি পর্যন্ত হলে ওইখান থেকে স্যালো মেশিন দিয়ে কিন্তু পানি অলরেডি কিন্তু দেওয়া হয়। সো এখান থেকে অলরেডি সামনের দিকে আমরা যাব, এবং অবশ্যই এই সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করতে করতে অলরেডি আপনাদেরকে উপভোগ করাতে করাতে অলরেডি নিয়ে যাব। সো গাইস সৌন্দর্যটা উপভোগ করুন। সো এখান থেকে কিন্তু আপনার পানিটা নেওয়া হয়, এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন এই যে আলের পাশ দিয়ে কিন্তু এই যে পানির যে লাইনটা, এখান থেকে বিভিন্ন ক্ষেতে কিন্তু যে আলটা বাঁধা হয়েছে, প্রত্যেকটা আলের ভিতরে যেখানে ধান গাছ লাগানো হয়েছে সেই ধান গাছে কিন্তু পানি দিবে ধানের। সো অবশ্যই এখানে কিন্তু কত সুন্দরভাবে দেখেন আল দিয়েছে, এবং অনেক কষ্ট এগুলো আসলে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন শুকায়নি। যে আলগুলো দেখা হয়েছে দেখেন কত সুন্দরভাবে আল দিছে। সো আমরা কিন্তু অলরেডি আমাদের যখন চাউলের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা চাউলগুলো কিন্তু শুধু খাই, বাট এই চাউলটা কোথা থেকে আসছে, একটা কৃষক কত কষ্ট করে এই ধানগুলো ফলায়, খেতে কত কষ্ট করে, তারপরে কিন্তু অলরেডি আমাদের পর্যন্ত পৌঁছায়। সো অবশ্যই প্রত্যেকটা কৃষকের কিন্তু অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। তারা এইভাবে আরও উন্নত প্রযুক্তিতে তারা কাজ করে যাবে। সো অসাধারণ লাগতেছে অলরেডি এই দুপুরের রোদে, এবং অলরেডি এখন দুপুর।
সো গাইস এখন ফাইনালি ব্লগটা কিন্তু একটু পরে শেষ করে দেবো। সো গাইস আপনারা সৌন্দর্যটা দেখতে থাকুন। অলরেডি পিছন থেকে কিন্তু অলরেডি আলের উপরে আবার উঠে গেছি। সো সাথে থাকুন গাইস। সো গাইস ফাইনালি কিন্তু আমরা পুরো জায়গাটা রিভিউ করে দেখিয়েছি এবং অলরেডি এখন যাওয়ার পালা এবং এখান থেকে চলে যাব। সো যাওয়ার আগে কিন্তু অলরেডি ফাইনালি ওনাদের সাথে কথা বলে চলে যাবো। সো গাইস again I'm Shobhan and you are watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description and welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day, and if you want to participate with me you can join with me every night in 11 p.m. So guys, already love you foreign countries because the maximum subscribers are from foreign countries. They watch my videos and puts a lots of comments in my videos and obviously love you so much everybody for watching my videos. So already finally কিন্তু চলে যাবো এবং যাওয়ার আগে অলরেডি কিন্তু এখান থেকে এটা পার হবো পার হয়ে কিন্তু অলরেডি ওনাদের সাথে ফাইনালি কথা বলে এখান থেকে বিদায় নিব এবং সো সাথে থাকুন গাইস। টমেটো বাছাই করছে। সো টমেটো গ্রেডিং চলছে এবং ভাই আমরা কিন্তু চলে যাচ্ছি, ভালো থাকবেন। এবং অলরেডি প্রথমে কিন্তু অলরেডি আবুল ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে এবং আরও একটা ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ ইকরামুল কবির। আচ্ছা, মোহাম্মদ ইকরামুল কবির, ঠিক কত আছে। বছর ধরে চাষ করেন আপনি? এই চাষ করতেছি আমরা 4 বছর। এইটা 4 বছর। আচ্ছা, সো আমাদের ব্যাপারী এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ব্যাপারী, টমেটোর ব্যাপারী। টমেটোর আচ্ছা, এটা অলরেডি কিন্তু টমেটোর ব্যাপারীও কিন্তু চলে আসছে এই যে এখানে এবং কোনো টাইম নাই, টাইম কিন্তু দেওয়া লাগে না। সো টাইম মানে যতক্ষণ পর্যন্ত ক্ষেতের থেকে অলরেডি কিন্তু টমেটোটা তোলা পর্যন্ত যতটুকু সময় তার ভিতরে অলরেডি কিন্তু গ্রেড পার করার আগে, গ্রেড কিন্তু ভাগ করার আগে অলরেডি কিন্তু ব্যাপারী চলে আসছে কেনার জন্য। সো ভাই কত টাকা দিয়ে কেনেন আপনি? এবং জিনিসটা হাইট রাখা ভালো, যেহেতু সবাই জানতে পারবে। যে আপনি একটা দাম আমাদেরকে বলেন যে যে দামে আপনারা অলরেডি কিনে দাম আছে 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আচ্ছা, 30 টাকা মানে খুবই লো একটা বাজেট এবং অলরেডি কিন্তু এখান থেকে 2 দিন আগে অলরেডি আমরা জানি 60 টাকা করে কেজি ছিল, বাট অলরেডি 2 দিনের ভিতর দাম পড়ে গেছে। তো গ্রামের অলরেডি কিন্তু তরকারি বিজনেসটা কিন্তু এমনই হয় গাইস। সো তারা কিন্তু অলরেডি দাম কমে যায় আবার বেড়ে যায়। সো অবশ্যই ভাই আপনার নামটা কি? মোহাম্মদ ইকরামুল ইকরামুল কবির ভাই। এবং অলরেডি আবুল ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি আগে। এবং আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ আবুল হাসান। আবুল হাসান ভাই। সো অবশ্যই এই ব্যবসা কত বছর ধরে করতেছেন? 20 বছর। 20 বছর। তার মানে আপনার জীবনটাই তো আপনি কাটাই দিচ্ছেন টমেটোর ভিতরে দিয়ে। টমেটো না, সমস্ত কাঁচামালের ব্যবসা করি। আচ্ছা, সমস্ত যত রকম কাঁচামাল আছে সব বিভিন্ন ঘেরে ঘেরে যে মানে জমিতে যে আপনি সংগ্রহ করেন। হ্যাঁ। এবং অলরেডি কি এবং সব থেকে এখানে কিন্তু আপনার টমেটোর যে ফলনটা হয় এটা কি একদম ফার্স্ট প্রথম গ্রেডেরই? হ্যাঁ। প্রথম গ্রেডের না? ঠিক আছে। তো অবশ্যই আপনি দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলতে চান, মানে দেশের সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে? ওটার থেকে প্রথম শুরু থেকে আমার এখানে মনে করেন যে কোনো মাল 2 কেজি 1 কেজি থেকে ওটা শুরু হলি ওইখান থেকে নেওয়া শুরু করে আর যতদিন থাকে ততদিন আমি বেচাকেনা করি। হ্যাঁ, যখন যেরকম বাজার আসে তখন সেরকম দাম দেই। আচ্ছা, তাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু হচ্ছে যদি কাঁচামাল বিক্রি করতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 0173553। তারপর বলেন। 07536035855। এটাও কিন্তু ভাইয়ের নাম্বার। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হাসান। মোহাম্মদ আবুল হাসান। অলরেডি এখান থেকে আমি চলে যাবো এবং অলরেডি উনি কিন্তু 20টা বছর তার লাইফের কিন্তু প্রতিটা বলতে গেলে তার লাইফটাই পার করে দিয়েছে এই তরকারির বিজনেসে। এবং অলরেডি এখান থেকে কিন্তু আমরা এখন চলে যাব এবং তাদের সাথে কিন্তু কথা বললাম। সো ফাইনালি আমরা এখান থেকে চলে যাব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও একটা জায়গায়, আরও একটা মুহূর্তে এবং আরও একটা গ্রামে, অন্য একটা গ্রামে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে কিন্তু আপনাদের পুরো গ্রামটা রিভিউ করে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।